নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারী 2295 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 86 নম্বর হাদিস, বলছেন যে জেনাকারী যখন জেনা করে তখন মুমিন মুসলিম থাকে না, ঈমান তার উপরে উঠে যায়, ভিতরে থাকে না, উপরে উঠে যায়। আর তারপরে পাপ থেকে যখন ফিরে আসে, আর ঈমান ভঙ্গকারী, হ্যাঁ, এত বড় অপরাধী যদি না হয়, এই পর্যায়ে পৌঁছেনি, সেটাকে হালাল মনে করেনি, তাহলে ঈমান দুর্বল খোঁড়া ঈমান হয়ে অন্তরে ফিরে আসে। কিন্তু সেই সময় পাপের জেনা ব্যভিচারের সময় ঈমান অন্তরে থাকে না। আর মদখোর ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাব, যখন মদখোর মদ পান করে তখন ওয়াহুয়া মুমিন, মুমিন থাকে না। ওয়ালা ইয়াসরিক হিনা ইয়াসরিক ওয়াহুয়া মুমিন, যখন চোর চুরি করে তখন মুমিন থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে ইমরান বিন হুসাইন বর্ণনা করেছেন, মানিন তাহাবা নহবাতান ফালাইসা মিন্না, যারা লুটতারাজ করে, ছিনতাই করে, ডাকাতি করে, লুটপাট করে, রাস্তাঘাটে হোক, কারো বাড়িতে হোক, তারা আমার দলভুক্ত না, আমার উম্মতের লোক না। উম্মতকে বের করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দলের লোক না এগুলো। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হাদিস মুসনাদ আহমদ রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। 6 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে সীমা লঙ্ঘন করবেন না। কালকে যারা শক্তিশালী ছিল, আজকে তারা একেবারে অসহায় হয়ে গেছে আপনার সামনে, সেই জন্য আপনি সীমা লঙ্ঘন করবেন, আল্লাহ এটা চান না। আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, আপনি মুসলিম। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 13 বছর কি জুলম অত্যাচার করেছে মক্কার কাফেররা, চিন্তা করুন তো। তারপরও পিছু ছাড়েনি তারা, নবী হিজরত করে চলে আসলেন 400-450 কিলোমিটার দূরে, তারপরেও কিভাবে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে, আর শেষখানে খন্দকের যুদ্ধে, এবার গোটা মদিনা সমস্ত কাফের বাহিনীকে নিয়ে এসে, আহজাব আরব দেশে যত কাফের গোত্র বংশ ছিল সবাইকে ডেকে এক বাক্যে বিশাল সেনাদল তৈরি করে নিয়ে এসছে যে এবার মদিনার কিছুই রাখবো না, মুহাম্মাদের কিছু রাখবো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করছেন 8 হিজরিতে। একটা কারো কোনো কিছু নষ্ট করেছেন, লুটপাট করেছেন, হ্যাঁ, ভাঙচুর করেছেন, আগুন লাগিয়েছেন, হ্যাঁ, হত্যা করেছেন, একমাত্র 2-4-5 জন অপরাধী, যাদের অপরাধ ছিল সীমাহীন অপরাধ, তাদেরকে শুধু 4-5 জন মাত্র মৃত্যুদণ্ড সঙ্গে মাফ। বরং হচ্ছে নিরাপদ, যদি কাবা ঘরে কেউ ঢুকে যায় নিরাপদ, এমনকি উম্মাহানির বাড়িতে ঢুকে যায় নিরাপদ। আরে কাফের ছিল, এই নাম কাস্তে এখন প্রথম কলমা পড়ছে আবু সুফিয়ান, তারপরে ইমান মজবুত হচ্ছে, এখন ইমান নিয়ে এসছে কি নিয়ে আসেনি, আর নিয়ে আসলেও তার ইমান এখন অন্তরে ঢুকেনি ভালো করে। মান দাখালা দানা আবু সুফিয়ান, আবু সুফিয়ানের বাড়িতেও কেউ যদি আশ্রয় নেয় তবুও নিরাপদ। হ্যাঁ, যারা পালাচ্ছে কাউকে মারবে না। সুবহানাল্লাহ। এই ধাবু ফান তুমুত্তলাকা, যাও তোমাদেরকে একেবারে ফিরি ছেড়ে দিলাম, নির্দোষী তোমরা, যাও, তোমাদের কোনো দোষ ত্রুটির তোমাদেরকে শাস্তি দিলাম না। আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। সূরা বাকারা আয়াত নম্বর 190 আল্লাহ ইরশাদ করেন, ওয়ালা তাতাদু, তোমরা সীমা লঙ্ঘন করিও না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না। তাহলে আপনি কি চান যে আল্লাহর ঘৃণা নেবেন আর আপনার আর এক জালেমকে, আপনি যে জালেম, ছোট জালেম, আপনার বড় জালেমকে আল্লাহ চাপিয়ে দেয়, এটাই চান? এটাই এর প্রতীক্ষা করুন। যদি তাই করেন তাহলে এরই অপেক্ষা করুন। এই জন্য সূরা আনআমের আয়াত 129 আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা নুওয়াল্লি বাযায যালিমিনা বাযাম বিমা কানু ইয়াকসিবুন, এইভাবেই আমি এক জালেমকে, এক শ্রেণীর জালেমকে আর এক শ্রেণীর জালেমদের ওপর চাপিয়ে দিই। নুওয়াল্লি বাযায যালিমিনা বাযাম, যারা নির্যাতিত তারাও জালেম, আর যারা নির্যাতনকারী তারাও জালেম, জালেমরাও জালেম, মজলুমরাও জালেম। কিন্তু এক জালেমকে আল্লাহ কি করেন? পিষে দেন আর এক জালেমকে দিয়ে। কেন? বেমা কানু ইয়াকসিবুন, তাদের পাপাচারের কারণে, তাদের কৃতকর্মের কারণে, তাদের অন্যায়ের কারণে, অপরাধের কারণে। যখন অপরাধ বেড়ে যাবে, সীমা লঙ্ঘন বেড়ে যাবে, তখন আপনি কোন জালেম, আপনার চাইতে বড় জালেমকে আপনার ওপর চাপিয়ে দেবেন আর একেবারে নির্মূল করে ছাড়বে, নিশ্চিহ্ন করে ছাড়বে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 7 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ইনসাফ কায়েম করবেন, সুবিচার প্রতিষ্ঠা করবেন। যেই স্তরে থাকেন না কেন, নিজের ওপর আগে ইনসাফ করুন যে আপনি ঠিক করছেন না বেঠিক করছেন, হ্যাঁ, নাই করছেন না অন্যায় করছেন, ভালো করছেন না মন্দ করছেন, আপনার পরিবার, আপনার ছেলেমেয়েরা কী করছে, আপনার অনুসারী ভক্তরা কী করছে, আপনার গ্রামবাসী কী করছে যারা আপনার কথা শোনে, হ্যাঁ, আপনি 10 জনের নেতা হয়ে আছেন। এইভাবে আপনি যতটা ক্ষমতা রাখেন ততটা আপনি ন্যায় প্রতিষ্ঠা করবেন। সূরায়ে মায়দা আয়াত নম্বর 8 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কোনো জাতির সাথে তোমাদের যদি শত্রুতা থাকে তো সেটা যেন তোমাদেরকে প্ররোচিত না করে। কিসের জন্য? আলা আল্লাহ তাদেলু, যে তোমরা সুবিচার করলে না, অবিচার করে দিলে, অন্যায় করে দিলে। ওরা দুশমন,
ওরা আমাদের বিরোধী, ওরা আমাদের অপোজিশন, ওরা আমাদের এই ক্ষতি করেছে, ওরা এই করেছে। সুতরাং যদি ক্ষতি করে থাকে, যদি অন্যায় করে থাকে, যদি জুলুম করে থাকে, আইনের মাধ্যমে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। আইনের মাধ্যমে যারা অপরাধী, এখন ধরেন ওই দলেরই লোক, কিন্তু সে কোনোদিন অপরাধ করেনি, কিন্তু আপনি বলছেন যেহেতু ওই পার্টির, সুতরাং লাগাও, আগুন লাগাও, মারো, পিটন, না, এটা ইসলাম অনুমতি দেয় না। ওয়ালা তাজের ওয়াজেরাতুন ইজরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে না, দুনিয়াতেও কেউ কারো বোঝা উঠাবে না। আমার বোঝা আমার ছেলে উঠাবে না, মেয়ে উঠাবে না, আমার পরিবার উঠাবে না, আর আমার ছেলের বোঝা আমি উঠাবো না। ছেলে অপরাধ করবে, তার শাস্তি সে পাবে, আমি কেন পাবো? জি, ইসলাম। জি, আল্লাহর বোঝার তৌফিক দান করুন।